ছিল 70,000। এক শ্রেণী অন্যায় করেছে আর এক শ্রেণী অন্যায় থেকে বাধা প্রয়োগ করিনি, রুখে দেয়নি, অন্যায় সহ্য করেছে। বিশ্বাস করুন, আমার কোনো জওয়ান যুবক ভাই আমার প্রতি ভীষণ রাগ করবেন, গালাগালি করবেন, যা পারে করুক গে যা, ওসব চিন্তা করে আমার লাভ নেই। আল্লাহ রসুল বলেন ওয়াকুলুল খাইর আও ইয়াসমুত, সত্য কথা বলো নতুবা চুপ থাকো। রসুল এটাও বললেন কুলিল খাইরা, তোমরা সত্য কথাটা বলো। রসুল না কুলিল হাক্কা ওয়ালাউ কানা মুররা, রসুল বললেন তোমরা সত্য কথা বলো যদিও নাকি সত্য কথাটা তিতো লাগে। কেমন লাগে? যদি সত্য কথা কারোর জন্য তিতও লাগে তারপরে সত্য কথাটাই বলতে হবে। এটা কার কথা? রসুলের কথা। আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার কন্যা সমতুল্য যারা সন্তানেরা, তোমাদেরকে পায়ে ধরে বলছি, হাতে ধরে না। তোমরা এই মেলাটা বন্ধ হওয়ার জন্য অসন্তুষ্ট হয়েও না। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এই মেলাটা বন্ধ হওয়ার জন্য আপনারা অসন্তুষ্ট হন না। বিশ্বাস করুন, এই মেলা থেকে যেগুলো কিনবেন, ফুচকা বলেন, বাদাম ভাজা বলেন, জিলিপি বলেন, অন্য চুরি ঘুনসি বলেন, কালকে সকালেই শায়েস্তানগর বাজার যাবেন, কাঠিয়াট বাজারে যাবেন, ঠিক পেয়ে যাবেন। এখন বাড়ি বাড়ি তো মনোহারীর জিনিসপত্র, ভাবি লাগবে, খালা লাগবে, চাচা চাচি লাগবে, তো ঘুরে বেড়াচ্ছে। আমাদের জান্নাতি পরিবেশটাই কোনো প্রকার ব্যাঘাত আপনারা সৃষ্টি করেন না। আমি পায়ে ধরে বলছি আপনাদেরকে, আমি আন্তরিকভাবে অত্যন্ত সন্তুষ্ট যে আপনারা এমন একটা প্রশংসা করণের মতো কাজ করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা অন্যায়ের সঙ্গে কোনোদিন আপোষ করব না। যেটা ইবাদত বন্দেগী করার জায়গায়, ওখানে আল্লাহ দিন বিরোধী, শরিয়াত বিরোধী, ইসলাম বিরোধী কোনো কাজ হবে, এটাকে আমরা সহ্য করব না। এবারে চলে আসুন, আমি আমার আলোচনায় চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাকের নবী বললেন আদ-দায়্যুসু লা ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন না 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 না, দায়্যুস জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহ বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন না 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 না, দায়্যুস জান্নাতে প্রবেশ করবে না। দায়্যুস কারা? যে সমস্ত সন্তান, কন্যা সন্তান বেপর্দায় চলবে, অথচ তার বাবা ওই কন্যা সন্তানকে পর্দার ভিতরে রাখার জন্য কোনো প্রকার জোর প্রয়োগ করবে না, মেনে নেবে। যে সমস্ত ভাইয়ের ছোট বোনগুলো বেপর্দায় চলাচল করবে, বড় ভাইগুলো তাদেরকে রোখার চেষ্টা করবে না, মেনে নেবে। আল্লাহ তাআলা বান্দা বান্দি মনে রাখুন, যে সমস্ত স্ত্রীরা বেপর্দায় চলাচল করবে, অথচ স্বামীরা তাদেরকে রুখে দেবে না, ওটাতে তারা খুশি থাকবে, সন্তুষ্ট থাকবে, তারাই হলো দায়্যুস। আর তাদের ব্যাপারে আল্লাহ তাআলা নবী বলেন তারা জান্নাতে প্রবেশ করবে না। একটু নাউজুবিল্লাহ বলুন। মেয়ে আছে আপনার, মেয়ে বেপর্দায় চলে, আল্লাহ বলেন কু আনফুসাকুম ও আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো আর তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। বহু হাজী সাহেবকে আমরা লক্ষ্য করেছি, ওয়াজ করে এসেছেন, মসজিদ ছাড়া কিছুই বোঝেন না, সর্বদা মসজিদে পড়ে রয়েছেন, মসজিদ থেকে বার হন না। আল্লাহ তাআলা বান্দা মনে রাখুন, আমি মসজিদে থাকাটাকে অপছন্দ করছি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, তোমরা ওই 7 শ্রেণীর ভিতরে থেকে এক শ্রেণী হয়ে যাও, যাদেরকে আমার আল্লাহ ময়দানে মাশারে আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা করে দেবেন। ওই 7 শ্রেণীর ভিতরে এক শ্রেণী রয়েছে এটা, যাদের কালবগুলো, অন্তরগুলো, মনগুলো সবসময় মসজিদের দিকে ঝুঁকে বা টেনে রয়েছে, যারা সর্বদা মসজিদের দিকে তাদের অন্তরের সঙ্গে একটা আকর্ষণ করে রেখে দিয়েছে, সর্বদা তারা মসজিদে যাবেন, নামাজ আদায় করবেন, এইভাবে তারা তাদের মনটাকে তৈরি করে নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন তারা তো ময়দানে মাশারে যখন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, তারা আল্লাহ তাআলার আরশের নিচেই জায়গা পেয়ে যাবে। মসজিদের দিকে যাদের মন আছে, তো মসজিদে থাকতে আমি নিষেধ করছি না। হাজী সাহেব নিজে হজ করে এসেছেন, তাকবীরে উলার সাথে বা জামাত 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। উনি মনে করেছেন আমি তো জাহান্নাম থেকে বাঁচি,
আমার সন্তান যা হয় হোক, নেই। আমি একটা মৌলানা সাহেবকে একদিন বলেছিলাম, তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ তানার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। উনি খুব ভালো মানুষ ছিলেন, আমি নাম বলছি না, যেহেতু ওনার সম্পর্কে একটা কথা বলবো, উনি মৃত মানুষ, ওনার সম্পর্কে গীবত হয়ে যেতে পারে, ওই জন্য আমি নাম বলছি না। এক স্টেজে আমিও আছেন, উনিও আছেন, আজ থেকে প্রায় 5 থেকে 6 বছর আগের কথা বলছি। আমি স্টেজ থেকে নামলাম, নামার পরে ওখানে আমার একজন শিক্ষক, তো আমি আমার শিক্ষকের বাড়িতে গেছি। ছাত্র হিসাবে এটা আমার জন্য অবশ্যই ভদ্রতা দেখানো উচিত, শুকরিয়া জ্ঞাপন করা দরকার। শিক্ষকের বাড়িতে আমি গেলাম, দীর্ঘ সময় থাকলাম, কথাবার্তা বললাম। পরে ওই হুজুরটা আলোচনা করে এলেন। গাড়িতে যখন উঠবেন, আমি এক পর্যায়ে জিজ্ঞেস করলাম যে হুজুর গাড়ি চালাচ্ছেন উনি কে? বললো আমার ছেলে। তাহলে হুজুর আপনার ছেলে? আপনি এখনো নিজের ছেলেকেই ঠিক করতে পারলেন না, তা আপনি সমাজ ঠিক করবেন কি করে? মুখ দিয়ে বলে ফেলেছি, যদি আমার বিয়াদবি হয়েছে আমি অনুতপ্ত, কিন্তু মুখ দিয়ে বার এই জন্য হয়ে গেছে, তোমার 6 ফুট শরীর, এই শরীরের মালিক তুমি স্বয়ং নিজে। তোমার একটা ছোট্ট বাড়ি, এই বাড়ির মালিকটা তুমি স্বয়ং নিজে। ও আল্লাহ তাআলার বান্দা, তোমার বাড়ি, তোমার স্ত্রী, তার পোশাক পরিচ্ছদ, তার খাওয়া দাওয়া, তার অন্যান্য প্রয়োজন যেটা পূরণ হয়, ওটা তো তোমার কষ্ট পরিশ্রম আর মেহনতের দ্বারাই পূরণ হয়। তোমার স্ত্রী পরনে সুন্দর পোশাক ওঠা, তোমার স্ত্রীর শরীরে দামি দামি গহনা চড়া, তোমার স্ত্রী দামি দামি খাবার খাওয়া, তোমার স্ত্রীর জন্য দামি বিছানার ব্যবস্থা করা, তোমার স্ত্রীর জন্য আর অন্যান্য সুখ পূরণ করার জন্য যে দাবিগুলো করেন, তুমি যে দাবি পূরণ করো না বান্দা, এটা সম্পূর্ণ তোমার পরিশ্রমের অর্থ দিয়েই। তোমার যে সন্তান তোমার কাছে যে দাবি করে, তুমি তার দাবি পূরণ করো। ও আল্লাহ তাআলার বান্দা, মনে রেখে দাও, তোমার সন্তানটা তোমার কাছ থেকে নিয়ে তার এত সুন্দর সুখের জীবন, তার খাবারের জন্য তুমি অর্থ দাও, তার পোশাক পরিচ্ছদের জন্য তুমি অর্থ দাও, তার অন্য প্রয়োজন পূরণের জন্য তুমি অর্থ দাও। তোমার সন্তান স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে, তার যেটা প্রয়োজন তোমার কাছে হাত পাতবে, তুমি তার প্রয়োজন পূরণ করে দেবে। ও বান্দা, তোমার একটা ছোট বোন রয়েছে, তোমার কাছে দাবি করবে, তুমি তার দাবি পূরণ করে দেবে। সবগুলোর প্রতি তোমরা লক্ষ্য দিয়েছো, তোমার পুত্র, তোমার কন্যা, তোমার ছোট ভাই বোন, তোমার স্ত্রী, সবাই তো তোমার মুখাপেক্ষী হয়ে রয়েছে। বান্দা মনে রেখে দিন, মুখাপেক্ষী একমাত্র আল্লাহ তাআলার উপরে। আমি এটা বোঝাতে চাইছি, আপনার জীবন পরিচালনা করার জন্য আপনাকে অন্যের সাহায্য করবেন তো আল্লাহ, তবে অন্যরা হিল্লা হওয়া লাগে না? লাগে না? লাগে তো স্বাভাবিক। হোসেন আহমদ মাদানী হুজুর বলেন, বান্দা তোমার যে সন্তানটা তোমার কাছ থেকে অর্থ নিয়ে তার সুখের জীবন যাপন করবে, তোমার বিবি তোমার কাছ থেকে অর্থ নিয়ে সুখের জীবন যাপন করবে, ও আল্লাহ তাআলা বান্দা মনে রেখে দাও, তোমার এই 6 ফুট শরীরের মালিক তুমি স্বয়ং নিজে। তোমার এই 6 ফুট শরীরের ভিতরে তুমি এখন ইসলাম কায়েম করতে পারোনি। তোমার একটা ছোট বাড়ি, এই বাড়িটার মালিক তুমি, তোমার বাড়ি তুমি এখন ইসলাম কায়েম করতে পারোনি। তুমি দেশময় ইসলাম কায়েম করবে, স্বপ্ন দেখছো, তোমার স্বপ্ন থেকে যাবে, এটা বাস্তবে রূপ নেবে না। নিশার স্বপন সুখী, সুখী যে কি সুখ তার, জাগে সে কাঁদিতে, নাকি নয়? যে স্বপ্নের ভিতরে দেখছে আমি অনেক খুশি, কিসের শব্দে ঘুম ভেঙে গেল যেই দেখি কলিকাতা আছে, কলিকাতাতেই। ঠিক না? অপরাধ হিসাবে লিখবেন না, আমার আল্লাহ তাদের মার্জনা করে দেবেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দেবেন। এর ভিতরে এক শ্রেণী হলো যারা এখনো পর্যন্ত প্রাপ্ত বয়স্ক আর প্রাপ্ত বয়স্কতায় পৌঁছায়নি, যারা শিশু শ্রেণী, যারা বালক শ্রেণী, তাদের দ্বারা যদি কোনো অপরাধ হয়ে যায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের জন্য ওই অপরাধটাকে অপরাধ হিসাবে লিখবেন না। সুবহানাল্লাহ বলুন। আমি যদি এখন নামাজ কাজা করি, ফরজ হুকুম ত্যাগ করার গুনাহ হবে না? হবে না? 5 বছর বয়সে একটা বাচ্চা আমাদের সঙ্গে জুমার দিন নামাজ আদায় করেছিল শুক্রবারে, আজকে রবিবার। আমি যদি ওই বাচ্চাকে বলি, এই তুই শুক্রবারের দিন আমার সঙ্গে নামাজ আদায় করলে আজকে কেন পড়ছিস না? আমি জোর দিই, আমার এই জোর করে যদি সে আসে, বা আমি যদি তাকে জোর দিই সে না আসার জন্য সেখান থেকে ছুটে পালাই, ও নামাজ থেকে পালিয়ে গেল না?
পালালো কি থেকে? নামাজ থেকে। ওর কোনো অপরাধ নেই, ওর গোনা লেখা হবে না, কারণ ওর ওপরে নামাজের শরিয়াত ওই হুকুম এখনো বর্তায়নি, ওই হুকুমটা এখন ওর উপরে বর্তায়নি, ওর অপরাধ নেই। 2 নাম্বার, এটা বিস্তারিত ব্যাখ্যার দাবি রাখে, আমি ওদিকে যাচ্ছি না। 2 নাম্বার, যে পাগল হয়ে গেছে, যে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে, কোনটাকে ভালো বলে কোনটাকে মন্দ বলে এটা বোঝে না, তার জন্য আমার আল্লাহ অপরাধগুলোকে অপরাধ হিসাবে লেখেন না। আমরা দেখি, অনেক মানুষকে দেখেছি, একই সঙ্গে চাষাবাদ করেছি, একই সঙ্গে বাজারে ওঠা বসা করেছি, একই সঙ্গে স্কুলে পড়াশোনা করেছি, তারপরেও সেই মানুষটাকে আমার আল্লাহ ম্যাড বানিয়ে দিয়েছেন, পাগল বানিয়ে দিয়েছেন। সে কখনো উলঙ্গ, কখনো পোশাক পরা, তার কোনো ঠিক নেই। ভাই, উলঙ্গ হয়ে যাওয়া, সতর খুলে ফেলা, এটা ফরজ তরক করার গোনা না? গোনা না? গোনা, কিন্তু ওই পাগলের জন্য গোনা নয়। 3 নাম্বার, যদি কোনো ব্যক্তি স্বপ্নের ভিতরে কোনো অপরাধ করে, ওই অপরাধটা অপরাধ হিসাবে লেখা হবে না। সামনে রমজান আসছে, আল্লাহ রসুল দোয়া চাইতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনি রজব আর শাবানে আমাদের বরকত দান করুন, আপনি আমাদের রমজানে পৌঁছে দিন, আল্লাহ কবুল করুন। তো রমজানে আমরা গেলাম, রমজান পেলাম, আল্লাহ পাইয়ে দিলেন, রমজানে রোজা রাখলাম। বাজেভাবে গ্রহণ করবেন না আমার কথাটি, আমি বোঝানোর জন্য বলছি। রোজা যখন শুরু হবে আর যখন শেষ হবে, এই নির্দিষ্ট সময়ে রোজা শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ইমসাক, আলিফ মিম সিন কাপ। ইমসাক মানে বিরত থাকা, দূরে থাকা, কিছু কাজ থেকে, খানা পিনা থেকে, স্ত্রী সহবাস থেকে, এই জাতীয় কিছু কাজ থেকে দূরে থাকা। এখন একজন রোজাদার সকালবেলা একটু শুয়ে রয়েছেন, তার উপরে গোসল ফরজ হয়ে গেল। কেন গোসল ফরজ হয়েছে এটা আমাদের জানা অসুবিধা নেই, আমি তো এখানে সব কিছু খুলে বলবো না। যারা বোঝেন জানেন তাদের জন্য ইশারায় যথেষ্ট। আর যে পরিবেশগুলোতে আমাদের বাচ্চারা থাকে, সন্তানেরা থাকে, ওই পরিবেশগুলোতে সব কথা খোলাখুলি বলতে নেই। কি হুজুর বলেন? তো সেটাই আমি বলছি আপনাদেরকে। দুপুরবেলা বলেন, বিকালবেলা বলেন, এখন ইফতারির সময় হয়নি, এখন যদি আপনার উপরে গোসল ফরজ হয়ে যায়, সমস্ত পৃথিবীর মুফতিরা ফতোয়া দেবেন আপনার রোজা নষ্ট হয়নি, রোজা নষ্ট হয়নি, রোজা নষ্ট হয়নি। কিন্তু ওটা যদি আপনি ইচ্ছাকৃতভাবে ওই কাজটা আপনার দ্বারা ইচ্ছাকৃত হয়, রোজা নষ্ট হয়েছে তো হয়েছে, আরো আপনার উপরে ওই রোজার কাফারা আদায় করতে আরো 60টি রোজা রাখা লাগবে ধারাবাহিকভাবে। এর মাঝখানতে যদি একটাও ছেড়ে যায়, আবার নতুন করে শুরু করা লাগবে। কিন্তু স্বপ্নের ভিতরে যদি আপনার উপরে গোসল ফরজ হয়ে যায়, আমার আল্লাহর পক্ষ থেকে আপনাকে ক্ষমা। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তাআলা বান্দা বান্দি মনে রাখে দিন, যদি কোনো মুসলমান ঘরে কন্যা সন্তানেরা মনে করেন না 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 আমি এখনো ছোট রয়েছি, যদি কোনো মুসলমান ঘরে কোনো কন্যা সন্তানেরা অথবা মায়েরা বোনেরা মনে করেন আমি পাগল হয়ে গেছি, যদি কোনো মা বোন আমার মনে করেন না 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 আমি ঘুমের ভিতরে রয়েছি, আমি জাগ্রত অবস্থায় নেই, তাদের বিষয়টা আলাদা। আর যদি আপনি ঘুমের ভিতরে না থাকেন, আপনি জেগে থাকেন, আর যদি আপনার বয়স হয়ে যায়, প্রাপ্ত বয়স্ক আপনি হয়ে যান, ও আমার মা জননীরা, আমার বোনেরা, বেটিরা, আপনাদের কাছে আমি বিনয় করে বলতে চাইছি, যদি আপনারা মনে করেন না আমি তো পাগল হয়ে যাইনি, আমি সুস্থ স্বাভাবিক রয়েছি, তাহলে তো আপনার উপরে নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করাটাও তো তেমন ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা মনে রেখে দিন, মা বোনেরা মনে রেখে দিন, না 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 আপনি আপনার রূপ দেখে বেড়াবেন, আপনি আপনার চেহারা দেখে বেড়াবেন, তবে এটা মনে রেখে দিন আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলার কোন আল্লাহওয়ালা বান্দারা কোনোদিন আপনার দিকে তাকাবেন না, যারা তাকাবেন তারা তো শয়তান প্রকৃতির মানুষ। এর প্রমাণ কোথা থেকে আপনি নেবেন?
610 খ্রিস্টাব্দ আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জাবালে নূরের হেরা গুহাতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জাবালে নূরের হেরা গুহাতে আল্লাহ পাক আল্লাহ তাআলা ধ্যানে মগ্ন ছিলেন। এমন সময় জিবরিল আমিন আলাইহিস সালাম দয়ার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের নবীর কাছে ওহী আনলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ওহী প্রাপ্ত হলেন। আমি ওই ঘটনাটা বলছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। ভীত সন্ত্রস্ত হওয়ার পরে তিনি ওহী নিয়ে আল্লাহ তাআলার বাণী নিয়ে জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ তাআলা বাণী রাসূলকে দিয়ে দিলেন। রাসূলুল্লাহ হেরা গুহা থেকে আল্লাহ তাআলার বাণী নিয়ে আমাদের সকলের মা জননী উম্মাতুল মুমিনিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে এলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, ও খাদিজা জাম্মিলিনি, খাদিজা তুমি আমাকে কম্বল চাপা দাও, আমাকে চাদর চাপা দাও। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন তিনি আমাদের মা জননী, আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিনের জন্য কম্বল চাপা দিয়ে দিলেন। রাসূল তখনও তবুও ভীত সন্ত্রস্ত। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ভীত সন্ত্রস্ত আর এই কম্পন এটা দেখে এক পর্যায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি ওই ব্যক্তিটাকে এখনো দেখতে পাচ্ছেন? আপনি কি ওই ব্যক্তিটাকে এখনো দেখতে পাচ্ছেন যে ব্যক্তিটার কারণে আপনার ভিতরে এতটা ভয়ের বা ত্রাসের সৃষ্টি হয়েছে? আল্লাহ রাসূল বললেন, খাদিজা আমি এখনো তো ওই ব্যক্তিটাকে, ওই জ্যোতির্ময় পুরুষকে দেখছি। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তানার পর্দা, তানার হিজাব থেকে সামান্য একটুখানি সরিয়ে দিলেন, সামান্য সরিয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি ওই জ্যোতির্ময় পুরুষকে আর দেখতে পাচ্ছেন? আল্লাহ রাসূল বলেন, খাদিজা আমি তো আর দেখছি না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আবার পর্দার ভিতরে চলে এলেন। পর্দার ভিতরে চলে আসার পরে আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি ওই জ্যোতির্ময় পুরুষকে আর দেখতে পাচ্ছেন? আল্লাহ তাআলা নবী বললেন, ও খাদিজা আমি তো আবারও তাকে দেখতে পাচ্ছি। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না 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 নিশ্চয় উনি শয়তান নন, শয়তান নন, শয়তান নন। সুবহানাল্লাহ বলুন। উনি যদি শয়তান হতেন, উনি যদি শয়তান হতেন আমি যখন আমার পর্দাটা কিছুটা সরিয়েছি অবশ্যই তিনি এই জায়গা থেকে চলে যেতেন না। তিনি শয়তান নন বলে এখান থেকে চলে গিয়েছেন। একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন। এ থেকে কি বোঝা যায়? পর্দা যেখানে ফারিস্তা রহমতের সেখানে, পর্দা নেই যেখানে শয়তান সেখানে। আমার মায়েরা যদি বেপর্দায় চলেন বুঝুন আপনার সঙ্গে আল্লাহ রহমত নেই, আল্লাহ রহমতের ফারিস্তারা আপনার সঙ্গে নেই, রয়েছে তো আপনার সঙ্গে শয়তান। আল্লাহ পাকের নবী বলেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূল বলেন শয়তান মানুষের শিরা উপশিরার ভিতরে রক্তের ন্যায় চলাচল করে। নাউজুবিল্লাহ বলুন। শয়তান কিন্তু খারাপ জায়গায় থাকে না, এটা মনে রাখেন। কোন সিনেমা হলে শয়তান নেই, আর অন্যান্য বাজে জায়গাতে শয়তান নেই। কেন বলেন তো? শয়তান জানে ওরা তো এমনি শয়তানি করছে, আরো ভালো কাজে গিয়ে দেখা যাক ওখান থেকে দুটো শয়তান ধরে আনা যায় কিনা, নাকি নয়। আমি আপনাদের কাছে এতটুকু দাবি করছি, আল্লাহ রাসূল যে হাদিসটার মধ্যে বললেন আল ঈমানুল্লাহু বিদউ ওয়া সাবউনা শুবা, ইমানের ৭৩টারও বেশি শাখা প্রশাখা আছে। এই ৭৩টা শাখা প্রশাখা যে হাদিসের ভিতরে রাসূল বললেন, ওই হাদিসের শেষ অংশে রাসূল বললেন ইমানের সর্বনিম্ন শাখা হলো ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্ট দূর করে দেওয়া। আর হাদিসের শেষ অংশে রাসূল নির্দিষ্ট করে বললেন আল হায়া ওয়া শুবাতুম মিনাল ঈমান, লজ্জা করা এটা ঈমানের গুরুত্বপূর্ণ একটা অংশ। সুবহানাল্লাহ বলুন। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটার ব্যাখ্যা করতে গিয়ে বলেন একজন মুসলমান প্রকৃত মুসলমান তখন হবে যখন ইমানের ৭৩টা শাখার উপরেই সে 100% নিজের জীবনটাকে তৈরি করে নিতে পারবে।
আল্লাহ কবুল করুন, বলুন সকল আল্লাহুম্মা আমিন। এক নম্বর কথা, মায়েদের পায়ে ধরে বলছি, বেপর্দা হয়ে চললেই জাহান্নাম। যে সমস্ত বাবারা কন্যা বেপর্দায় যত্নশীল নন, পর্দার মধ্যে আনা, যে সমস্ত আমার ভাইয়েরা স্ত্রী বেপর্দা যত্নশীল নন, পর্দার ভিতরে ঢুকিয়ে দেওয়া, তাদের ব্যাপারে রাসূলের স্পষ্টত ঘোষণা, আপনি দায়ুস হয়ে যাবেন, আপনার জন্য জান্নাতের সুযোগ নেই। আপনি নিজে বাঁচুন জাহান্নাম থেকে, আপনার পরিবারকে, আপনার সন্তানদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করুন। পর্দার ভিতরে আমার মায়েদেরকে ঢুকিয়ে দিন। আমি দাবি করব আপনাদেরকে, আপনার এই ছোট বাড়ি, আপনার সন্তান, আপনি স্ত্রীকে বলুন তুমি এটা মানো, আমার সঙ্গে নেই নয়তুবা। কন্যাকে বলুন না মানে, আপনি তার সঙ্গে নেই। রাসূল বললেন যদি না মানে তোমার দাবি, উখরিজুহুম মিন বুয়ুতিকুম, অবশ্যই তোমরা তাদেরকে তোমাদের ঘর থেকে বার করে দাও। রাসূলের নির্দেশ এখানে এতটা কড়া। আল্লাহ আমাদের সহি বুঝদান করুন, বলুন সকল আল্লাহুম্মা আমিন। একটু প্রাণ খুলে উচ্চ আওয়াজ একটু তাকবীর দিন, নারে তাকবীর। একটু উচ্চ আওয়াজে বলুন নারে তাকবীর। আমি আর কথা বলবো না। বিদেশি মেহমান বাংলাদেশ থেকে হুজুর এসেছেন। আমি বিক্ষিপ্তভাবে দুটো একটি কথা বলেছি, যেভাবে আপনাদের কাছে বলার দরকার ছিল ওইভাবে হয়তো গুছিয়ে বলতে পারিনি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। হুজুর এসেছেন, বাইরে মেহমান, হুজুর আলোচনা করবেন। আমি আমার বক্তৃতা এখানে শেষ করছি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যতদিন আমার হায়াতে রাখেন যেন ঈমান ইসলামের উপরে বাঁচিয়ে রাখেন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতের সঙ্গে একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা বলবো। আসসালামু আলাইকুম।